হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর এখানে দেখো আমার বর নাস্তা বানিয়ে ফেলেছে, মোমরা, সেও মোমরা, তার সাথে দেখো কত কিছু দিয়ে মেখে ফেলেছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানায় বসেই কফি খেয়ে নিচ্ছি। আমার কিন্তু এই কপালটা ভালো যে ঘুম থেকে উঠে আমার বিছানাতেই বেশিরভাগ কফি মিলে যায়। খুব কমই হয়তো আমাকে উঠে বানাতে হয়, আমার বরের যখন তাড়া থাকে, কিছু প্রবলেম হয় তখনই, না হলে আমাকে কিন্তু বানাতে হয় না। তারপরে দেখো আমার বর সবজি কাটাকুটি। কে কি বলতে পারো দেখি, বলো তো ফ্রেন্ড, এগুলো কি আছে বলো, কি আছে এগুলো দেখি, তোমরা বলতে পারো নাকি বলো। যারা যারা বলতে পারছো আগে কমেন্ট করো, ভিডিওটা পুরো দেখবার আগে। তাও দেখো তোমাকে গোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা আছে সিম, আর সিমগুলো একটু বেশি দুদিন ধরে রাখা ছিল বলে, তাও দেখো কচি এমনি ভেঙে যাচ্ছে। দেখো আমার বর খাবে না এগুলোকে, দেখো এগুলোকে খাবে না, এর দানা খাবে, এই সিম খাবে না। এত সিম, 1 কিলো সিম কিনে নিয়ে এসেছিলাম সর্ষে খাবো বলে, সব সিমগুলোকে ফেলে দিয়েছে। দেখো তোমরা, এত ভালো সিমগুলোকে ফেলে দিয়েছে। আমার দেখেই লোভ লাগছে। দেখো পুরো 1 কিলো সিম আছে এখানে, পুরো 1 কিলো সিম। আর এই দেখো এখানে সিমের দানাগুলোকে বের করে নিয়েছে। দেখো সিমের দানাগুলোকে আমি একটা একটা পাপড়ি দিয়ে দিয়েছি, কেন আমার এগুলো খেতে খুব ভালো লাগে, সিমগুলোকে খেতে। আর এই দানাগুলোকে সব বের করে নিয়েছে। দেখো কি তরকারি বানাবে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যেখানে আপাতত তেল দিয়েছে কড়াইতে, দেখতে পাচ্ছি তেল বসিয়ে দিয়েছে। কি দেবে? তেল গরম হয়ে গেছে, ধোঁয়া কিন্তু উঠছে। দেখো গোটা জিরে দিয়ে দিয়েছে, যেমন ধোঁয়া উঠছিল সেরকম কিন্তু কিছু হচ্ছে না। দেখো পরে কি দেবে জানি না, কি রান্না হচ্ছে। গ্যাস আসতে না জোরে আছে, এরপরে আদা রসুন দিয়ে দিচ্ছে। কারা কারা সিমের দানা সবজি খেয়েছে অবশ্যই জানাবে, পাপড়ির দানা খেয়েছে অবশ্যই, সিমের দানা কারা কারা খেয়েছে অবশ্যই জানাবে। আর এই সিমগুলো খুব বড় বড় লম্বা লম্বা ছিল। আমি সর্ষে খাবো কত আশা ছিল, যে কি রান্না করে, কি তরকারি। আদা রসুনটা ভেজে নিয়েছে, এবার দিয়ে দিচ্ছে বেগুন। যাদের এই কোনো গুণ তার নাম বেগুন। কে ভালোবাসো বেগুন খেতে অবশ্যই জানাবে। এখন শীতকাল, বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের তরকারি, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, মাছের ঝোল বেগুন দিয়ে, সবই বেগুনে বেগুন। আর সাথে সাথে এখন বেগুনে নেই আগুন, এখন বেগুন সস্তা। আর শীতকালে বেগুন খেতে খুব ভালো লাগে, বিশেষ করে বেগুন ভর্তা, বেগুন ভাজা। এখনকার বেগুনটার টেস্টই আলাদা অন্য টাইমের থেকে। বলো কার কার ভালো লাগে বেগুন খেতে, অবশ্যই কিন্তু জানাবে। আমার খুব ভালো লাগে বেগুনের সমস্ত আইটেমই আমার খুব ভালো লাগে। যে কোনো সবজির সাথে, শুক্তোর সাথে, সবার সাথে বেগুন পড়লে যেন একটু অন্যরকম লাগে। আর মাছের ঝোলে, মাছের ঝোল নামানোর আগের যে বেগুনটা দেওয়া হয় বা কেটে, ওটাও খুব ভালো লাগে। আমার দাদু খুব করতো এই রান্নাটা, মাছ ঝোল রান্না করতো। যাই দিক, আলু দিক, কাঁচকলা দিক, সব কষিয়ে নিয়ে ঝোল রান্না হয়ে যেত। ঝোলটা ফুটে ওঠার আগে যেমন আমরা মাছটা দিই, তখন বেগুনটা দিয়ে দিত, আর সাথে মাছটা দিয়ে দিত। কিছুক্ষণ মানে 5 মিনিট রাখার পর নামিয়ে দিত। ওই বেগুনটা না নুন হো, না হলুদ, না কিছু, কিন্তু ওই ঝোলটা টেনে নিয়ে এত সুন্দর স্বাদ হতো। কারা কারা খেয়েছো? আর বেগুনটা একটু লাল লাল করে আগুন হয়ে যাওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছে নুন। তোমরা জানো বেগুন এমনিতেই নরম, তেলে পড়ার সাথে সাথে গলে যায়, মাখমের মতন গলে যায়। কথায় আছে না, যেখানে যায় মাখমের মতন গলে যায়, সেটা হলো বেগুন। আর তারপরে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, মশলা যা যা পরে আর কি, যা যা মশলা দেওয়া হয় মশলা দিয়ে দিচ্ছে। মশলা সেই আছে, সবজি আলাদা আছে, বুঝতে পারলে। দেখো আজকে আমার ছুটি, আমার বজেনকে রান্না করে আমার ছুটি। ও কাটা বাছা করে সব কিছু করে রান্না করতে বসে গেছে। আর এই যে এইবার মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছে এই দানাগুলো সিমের, আর সাথে কিন্তু আমি কিছু সিমও দিয়ে দিয়েছি, আর মিক্স আছে কটা মটরশুঁটি। এই সবজিটা বানাচ্ছে, এই সবজিটা কিন্তু মনে হচ্ছে শুধু রুটির সাথে খাওয়া যাবে, জানি না কেমন হবে, আমি এখনো পর্যন্ত জানি না, কারণ দেখে মনে হচ্ছে দুটোর সাথেই খাওয়া যাবে, ভাতের সাথে রুটির সাথে। দেখা যাক কেমন তৈরি করে। আমাকে বলেছে রুটি বানাতে, ছেলে আটা মেখেছে, আমি রুটি বানাবো। এই দেখো তাও বসিয়ে দিয়েছি।
আর এই যে সবজি কাটা বাছা করে সবজি বানানোর দায়িত্ব, আর আমার খালি আটা বেলে রুটি বানানোর দায়িত্ব। আটা মেখেছে আমার ছেলে। আর এই দেখো সবজিটা নেড়ে চেড়ে একদম মিক্স করে নিয়েছে, আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। সেন্টটা এত সুন্দর কাঁচা লঙ্কার, জানো তো, কুচানো ছিল সেন্টটা নাকে আসছে। শীতের কাঁচা লঙ্কা, শীতের সমস্ত সবজিগুলোই তোমরা জানো টাটকা টাটকা একদম। আর কাঁচা লঙ্কাটা তো মানে কি বলবো, শীতের কাঁচা লঙ্কা যতই কাঁচা খায় যেন মন আর ভরে না। কাঁচা লঙ্কা কাঁচা খেতেই বেশি টেস্টি সবজির থেকে। তোমরা কি বলো, মুড়ির সাথে বলো, ঝুড়ির সাথে? এদিকে দেখো রুটি বসিয়ে দিয়েছি, কথা বলতে বলতে রুটি পুড়িয়েও বলেছি, দেখতে পাচ্ছ রুটিটা পুড়ে গেছে। আর এদিকে সবজি হচ্ছে, সবজি চালু আছে। সবজিটা কষে 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 একদম সবজির যেটা জ্যান্ত ছিল মেরে দিয়েছে, পুরো সব মার্ডার হয়ে গেছে কড়াইতে, সব মার্ডার। এই যে ফুল মার্ডার করার জিনিস দিয়ে দিচ্ছে টমেটো, এবার সবজিটা ফুল মার্ডার হয়ে যাবে। টমেটোর পড়লে তো পুরো ফুল মার্ডার হয়েই যাবে জানো। আর সাথে একদম টমেটো মিশে যাবে, মিষ্টি কুমড়োর মতো গলে যাবে, ভালো করে গলে যাবে। রেডি হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠে গেছে ওপর দিয়ে, আর সবজি রেডি হয়ে গেছে। কি বলি সবজিটার নাম দেখো তো, যেহেতু শুধু সিমের দানাগুলো দেখা যাচ্ছে তাই সিমদানার সবজি। আর কি বলবো বলো তো, বেগুন টেগুন তো সব বললামই তো, বেগুন একদম পড়তে দেরি, সঙ্গে সঙ্গেই তো জানো তোমরা, আর দেখতে পাওয়া যায় না। আর আমার রুটি এখনো চলছে, দেখো এখনো রুটি হয়নি, এখনো রুটি হচ্ছে। দেখো খাবার চলে এসেছে, খাবারের মেনুরে আছে আজকে তোমাদের আগেই বললাম, এটা মিক্স সবজির মতন লাগছে, একদম মিক্সই হয়েছে, মিক্স সবজি। আর এখানে আছে কচুম্বর। কচুম্বরে কি কি আছে বলো তো আজকে? পেঁয়াজ, শসা, বাঁধাকপি, আর সাথে আছে স্পেশাল মশলা জলজিরা। আর এখানে হয়েছে রুটি, আর এটা এই যে চাটনি ধনেপাতার। তো যারা যারা এখনো পর্যন্ত লাঞ্চ করনি চলে এসো, যারা যারা এখনো পর্যন্ত লাঞ্চ করনি সবাইকে ইনভাইট করে দিচ্ছি, চলো চলে এসো। এই সব রুটি খেয়ে নেবো আমরা, সব রুটি দেখে নাও। দেখো এখানে 25 পিস রুটি আছে, এক পিসও খেতে পারবো না তার মধ্যে, ঠিক আছে, একটু নুনটা বেশি বেশি লাগে। তরকারিটা একটু নুন বেশি হয়ে গেছে, ওই রান্না করেছে, আমার কিছু করার নেই, ও কি করেছে না করেছে আমি কোনো খেয়ে দেখিনি। ঠিক আছে তোমরাও চলে এসো, আমিও খেয়ে নিই। হ্যাঁ, বাইরেটা দেখো পুরো অন্ধকার অন্ধকার ভাব, এখনো পর্যন্ত অন্ধকার কিন্তু পুরোপুরি হয়নি। আর তোমাদেরকে কি শেয়ার করব, কোথাও একটু ঘুরতে যাব সেটাও যেতে পারছি না, শরীরটা এত খারাপ কি বলবো তোমাদের সাথে। নতুন একটা জায়গায় নিয়ে যাব, সেটাও নিয়ে যেতে পারছি না তোমাদেরকে। দেখো এক ফালি চাঁদও কিন্তু আকাশে উঠে গেছে, ভালো করে দেখলেই বুঝতে পারবে, চাঁদ মামা এক ফালি হয়ে গেছে। আর এখানে একটা টোল বসিয়েছে ঘুড়িলাটায়। তোমরা সবাই জানো যে 15ই জানুয়ারি এখানে উত্তরণ, তার জন্য জায়গায় জায়গায় টোল বসেছে ঘুড়িলাটায়ের। এই যে এখানটায় বসেছে কাপড়ের প্যান্ডেল করে। আর এই দেখো আকাশে এখনই ঘুড়ি উড়া চালু, অনেক দিন ধরে উঠছে কিন্তু অনেক ছিল, এখন নেমে গেছে, কেন সন্ধে লেগে গেছে তো। এতক্ষণ পুরো আকাশ ভর্তি ঘুড়ি ছিল, এখন নেমে গেছে। চারদিকে লাইট জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে, দূর থেকে লাইটগুলো একটানা গাড়িগুলো আসছে, কি ভালো লাগছে হাইওয়েটা। আর জানো ফ্রেন্ড, তোমাদের একটা কথা বলা হয়নি, আমিও জানতাম না যদিও। এই দেখো এটা স্কুল দেখতে পাচ্ছ, আর এটাও একটা স্কুল ছিল, এর একটা কাহিনী আছে, তোমাদেরকে জানাবো পরে। যদি কেউ জানতে চাও স্কুলটা কেন বন্ধ আছে অবশ্যই কমেন্ট করো, জানাবো। আমিও জানতে পারলাম রিসেন্ট, তবে পুরোপুরি এখনও জানতে পারিনি।
আকাশে দেখো ওটা ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? সুগার ফ্যাক্টরি থেকে ওই ধোঁয়াটা আসছে, কলকল কলকল করে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো আকাশটা। আসছে একটু একটু করে ধোঁয়াটা এগিয়ে আসছে। সবাই ছাদে ছাদে পতঙ্গ এখন নামিয়ে নিচ্ছে, ঘুড়ি উড়ে আমার টাইম শেষ। তো সব ছাদে ছাদে যারা বাচ্চা কাচ্চা সবাই কিন্তু ঘুড়ি এখন দিন শেষে সবাই ঘুড়ি নামিয়ে নিচ্ছে। আর কারোর ছাদে নিয়ে এরকম কেউ উড়াচ্ছিল না, দেখো সবাই কিন্তু ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। আর দিন শেষে সবাই কিন্তু সবার ঘুড়ি নামিয়ে নিচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।